বিয়ে আর মিছরির সঙ্গে তোর ডিভোর্স, এই দুটোই হলো আমাদের প্ল্যান। আরে আমাকে কিছুই করতে হলো না, এত ইজিলি সবকিছু হয়ে যাচ্ছে। এটা কি সত্যি হচ্ছে নাকি আমি আমি আচ্ছা, এটা ওদের প্ল্যান নয় তো? মিছি সরো। কি রে, মাথা গরম করে কোথায় যাচ্ছিস তুই? বর্দিমা আমাকে আটকেও না, আমাকে যেতে দাও। আমি তোকে কোথাও যেতে দেবো না। বর্দিমা আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি এক্ষুনি রঞ্জাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আস্তে কথা বল, মাথা গরম করে কোনো কাজ হয় না ভূত। এই জন্য, ঠিক এই কারণেই না তোকে এতদিন কিচ্ছু জানাইনি আমরা। আমি আর মিছরি মিলে সমস্ত প্ল্যান করে ফেলেছি। এখন তুই মাঝখানে এসে সব প্ল্যান বানচাল করে দেওয়ার জোগাড় করেছিস। নিকুচি করেছে তোমাদের প্ল্যানের থার্ড ক্লাস মেয়ে। কেন ওর জন্য এতটা সময় ওয়েস্ট করবো বলতে পারো? শোনো বর্দিমা, আমরা সবটা জানি, সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে। সোজা গিয়ে পুলিশের হাতে তুলে দেবো ওকে। না ভূত, তুমি রঞ্জাকে যতটা সহজ ভাবছো, রঞ্জা ততটা সহজ নয়। ও যদি এতটাই সহজ হতো তাহলে ওকে অনেকদিন আগে আমরা জব্দ করতে পারতাম। ভূত, তুমি তো সবটা শুনলে। ও কি ধরনের মেয়ে, ও কতটা ধূর্ত, ও কাদের সাথে মেলামেশা করে। ওকে যদি কিছু চেস করা হয় ও ঠিক নিজেকে কায়দা করে বাঁচিয়ে নেবে, আর উল্টে ফলস পজিশনে পড়তে হবে আমাদের। তাহলে কি করবো বলো? কি করবো? আমরা অপেক্ষা করবো কতক্ষণে ও আমাদেরকে, আমাদের ফ্যামিলিটাকে ধ্বংস করে দেয়? তার জন্যই তো এত কিছুর আয়োজন ভূত। মিছি, আমি তো সেটাই বুঝতে পারছি না, কেন এত আয়োজন? কেন আমি বিয়েতে বসতে যাব? আমরা তো টেনে ওর মুখোশটা খুলে দিতে পারি। আমরা যদি এরকম কিছু করি তাহলে ফুলদি, শেষদি, লাবু ওরা রিয়াক্ট করবে, সাপোর্ট করবে রঞ্জাকে। ওরা তো কিছু জানে না। আর রঞ্জা যে ধরনের মেয়ে, ও ঠিক কান্নাকাটি করে সবার সিম্প্যাথি আদায় করবে। ভূত, আমাদের হাতে কিছু প্রমাণ আছে, আর সব থেকে বড় প্রমাণটা আমি সেদিন এনে দাঁড় করাবো। বড় প্রমাণ? হ্যাঁ ভূত, এটা বর্তিমাও জানে না ভূত। মামু আমাদের পাশে আছে। রঞ্জাকে এখন যদি অন্য কোনো ভাবনা থেকে দূরে রাখতে হয়, ওকে এই বিয়েটা পর্যন্ত নিয়ে যেতে হবে। শোন ভূত, রঞ্জা ঠিক যে ধরনের মেয়ে, ওকে চারদিক থেকে আষ্টে পৃষ্ঠে না বাঁধতে পারলে ওকে ধরা কিন্তু খুব মুশকিল। তাই আমি বলছি, যতদিন ওর মুখোশটা আমরা টেনে খুলে দিতে পারছি, তুই কিন্তু তোর মাথা ঠান্ডা রাখবি। ও যেন বুঝতে না পারে যে ওর স্বরূপটা আমরা ধরে ফেলেছি, আর কালই হলো ওর মুখোশ টেনে খুলে ফেলার দিন। বেশ, ঠিক আছে বর্তিমা, তোমরা যখন বলছো আমি সব রকম ভাবে তোমাদেরকে সাহায্য করব। রঞ্জা যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। কি করে মেনে নিই এটা? রঞ্জা যে কোনোভাবে এই সংসারের ভালো চাইতে পারে না, সেটা আমার থেকে ভালো আর কে জানে। তাহলে আমি কি করি এখন? যদি আমি মুখ খুলি তাহলে তো রঞ্জা চরম ক্ষতি করে দেবে। শেষ দিয়ে, হ্যাঁ শেষ দিয়ে, এই ওভাবে চলে এলি কেন ওখান থেকে? হ্যাঁ না মানে, আচ্ছা আচ্ছা, তুই এখন রেস্ট নে তো। আবার সামনে আমাদের কত বড় কাজ আসছে বলতো, আমি তো ভাবতেই পারছি না। সত্যি ওই বাজে মেয়েটার হাত থেকে আমরা মুক্তি পাবো, আর দাদাভাইও হাফ ছেড়ে বাঁচবে। সত্যি। এসে শোন, ভাইয়ের বিয়েতে আমি তোকে যেভাবে সাজতে বলবো তুই কিন্তু সেভাবেই সাজবি, ঠিক আছে? ডান। ফুলদি, সাজার কথা পরে হবে। আমার তো এইটা ভেবেই ভয় করছে, বিয়ের জন্য কত কিছু কিনতে হবে। আর রঞ্জাদির কত বড় জয়েন্ট ফ্যামিলি, কি কিনতে হবে জানো? বেনারসি, লজ্জা বস্ত্র, গায়ে হলুদের শাড়ি। কবে কি করবি বলতো এই বর্ষার মধ্যে? আচ্ছা, বিয়ের ডেট তো এখনো ফিক্স হয়নি, তাহলে বর্দিমার সঙ্গে কথা বলে বর্ষার পরে যদি বিয়েটা। হ্যাঁ বাবা লাবু, তোমারও যেরকম বুদ্ধি শোনা। বর্ষাকাল তো কি, হ্যাঁ এই বর্ষাকালটা কাটলেই হচ্ছে তোর ভাদ্র মাস, তারপরে আশ্বিন মাস মানে মল মাস। ওই মাসে কারোর বিয়ে হয় নাকি বোকা মেয়ে? না না বাবা,
শুভ কাজ ওভাবে ফেলে রাখতে নেই বল, যত তাড়াতাড়ি করে ফেলা ভালো ততই ভালো। এই শোন, বর্ষাকাল তো কি হয়েছে, বর্ষাকালে কি কারোর বিয়ে হয় না নাকি? হ্যাঁ আরে ফুলদি, আমি সেইটা বলছি না, বলছি ওয়েদারটাই তো প্রবলেম। আর বরযাত্রী নিয়ে তো চন্দননগর যেতে হবে, সেইটা ভাব। হ্যাঁ তো যেতে হবে তো হবে। উফলা, ও আমি যা সাজবো না, আমি তোকে কি বলবো। হ্যাঁ শেষদি, এই তুই কিছু বলছিস না কেন বল। হ্যাঁ ইনু, আমি বলতে চাইছিলাম কি যে দেখ, মানে ইনু যেটা হচ্ছে ভালো করে একবার ভাব, সেটা কি ঠিক হচ্ছে ইনু? শেষদি এসব কি বলছিস তুই? শেষদি আমরা তো এটাই চেয়েছিলাম যে ভূতো আর মিছরি ডিভোর্সের পরে মিছরি এই বাড়ি থেকে বিদায় হোক আর রঞ্জা এই বাড়ির বউ হয়ে আসুক, যাতে করে ভূতোর জীবনটা। ভূত মানে আমি তোকে এটাই বলছি ইনু, যে ভূতোর কথাটা একবারও ভাববি না ভালো করে? কি বলছিস শেষদি? শেষদি এই ব্যাপারটা নিয়ে তো সব থেকে বেশি আগ্রহী তুই ছিলিস, তুই চেষ্টা করেছিলিস যাতে ভূতো আর মিছরি। শেষদি এখন তুই বলছিস? হ্যাঁ ইনু, হ্যাঁ আমি বলেছিলাম, আমি চেয়েছিলাম। আরে এককালে যা চেয়েছিলাম সেটা যে আজও চাইতে হবে, এটা কি কোথাও লেখা আছে ইনু? তুই বলতো। শেষে তুই কি করে ভুলে যাচ্ছিস বলতো? শেষে রঞ্জা, শেষে তুই ওভাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে রঞ্জা তোকে সব থেকে বেশি টেক কেয়ার করেছে, তোকে টাইম মতন ওষুধ খাওয়ানো, তোকে কিভাবে তোকে সারাক্ষণ আগলে আগলে রেখেছে। সেই রঞ্জাকে তুই বলছিস যে ভেবে দেখতে হবে এবারে বউ হবে কি না? না মানে ইনু, আমি আসলে এইভাবে বলতে চাইনি। মানে দেখ, মানে আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুর তো একটা গুরুত্ব রয়েছে, কিন্তু সংসার করবে সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। হ্যাঁ, তো তাদের মানে তাদের কথাটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। কিন্তু মানে ভূতো এতে সুখী হবে কি না, মানে ভূতোর কথাটাও কিন্তু আমাদের খুব ভালো করে ভেবে দেখতে হবে। তোদেরকে আমি কি করে বোঝাই ইনু, রঞ্জা যে কত বড় সর্বনাশ করার জন্য। শেষদি, তুই বল, আমরা কি ভূত ক্ষতি চাইবো? হ্যাঁ, আমরা তো নিজের দিদি না শেষদি। দেখ, তুই একটা কথা ভেবে দেখ, বড়দিমা যে মিষ্টিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, সেই বড়দিমাও নিজের ডিসিশন দিয়ে দিয়েছে। সেও আজকে তার ভুল বুঝতে পেরেছে। সেও বলছে যে না, ভূতো আর মিষ্টি ডিভোর্সটা হয়ে যাক, রঞ্জা এই বাড়ির বউ হয়ে আসুক। বলছে কিনা বল? হ্যাঁ রঞ্জা মানে কি মানে শেষদি? আমি জানি শেষদি তুই কি বলতে চাইছিস। হ্যাঁ দেখ শেষদি, আমরা মধ্যবিত্ত মানসিকতার মানুষ। আমাদের পক্ষে অত সহজেই আমাদের অতীতটাকে ঝেড়ে ফেলে নতুন করে জীবন শুরু করাটা সম্ভব হয় না সব সময়। কিন্তু শেষে তুই ভেবে দেখ, আমাদের ভাইয়ের জন্য এটা তো করতে হবে, তাই না বল? হ্যাঁ, আমাদেরকেই তো দাদা ভাইয়ের ভালো দাদা ভাইয়ের খারাপ সেটা তো আমাদেরকেই ভাবতে হবে বল। হ্যাঁ, এই শোন, তুই এদিকে আয়। তুই এদিকটা শোন আমার কথা, শোন, এখানে বস তো। তুই শোন আমার কথা আগে, তুই এখানটা বস। অত ভুলভাল কথা আর ভাববি না একদম। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, অনেক হেঁটেছিস, এবার তুই একটু রেস্টে বস এখানে। আমার অনেক কাজ পড়ে আছে শেষদি, পরে হবে কথা। হ্যাঁ, তুই একটু রেস্টে চল। লাবু চল, অনেক কাজ পড়ে রয়েছে বাবা। আমি তোদের কি করে বোঝাই ইনু, আমি তোদের কি করে বোঝাই যে মস্ত বড় একটা ভুল হয়ে যাচ্ছে। তোরা ভুল করছিস। মিছরিকে আমরা সবাই মিলে সম্পূর্ণ ভুল বুঝেছি। আমাকে মিছরি সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি ইনু। আমি রঞ্জার ধাক্কাতে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। মিছরি আমাকে ওষুধের ওভারডোজ করে দেয়নি, ওষুধের ওভারডোজ করেছিল রঞ্জা। আজকে জয়ন্তদা যে আমার পাটা সারানোর জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছে, আরে সেখানেও তো কোথাও না কোথাও মিছরি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তোরা কেন বুঝতে পারছিস না? রঞ্জা, আমি জানি, কেউ না জানুক আমি জানি, রঞ্জা একদিন আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, একদিন রঞ্জা ঠিক আমাকে এই পৃথিবী দেখে সরিয়ে দেবে। আমাকে হাতের পুতুল করে রেখেছে রঞ্জা, ভয় দেখিয়ে
আমার মুখ বন্ধ করে দিয়ে চুপ করে আমাকে হাতের পুতুল করে রেখেছে রঞ্জা। আরে সব কিছু জানার পর আমি কি করে মুখ বুঝে সব কিছু মেনে নিই? আমায় কেউ বলে দাও যে আমি কি করে সব কিছু বর্দিমা, বর্দিমা, আমার এইসব একদম ভালো লাগছে না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ছেলে মানুষই করিস না ভূত। এটা করে আমরা যদি একটা বড় বিপদের হাত থেকে বাঁচতে পারি সেটাই কি ভালো হবে না বল? বর্দিমা, রঞ্জা যা করেছে সত্যি সত্যি তোমাদের ধৈর্য আছে। তোমরা ঠান্ডা মাথায় এত কিছু প্ল্যান করেছো। আমি ভাবতে পারছি না রঞ্জা এত বড় একটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। বর্দিমা, বর্দিমা, তার মানে রঞ্জা এতদিন বন্ধু সেজে আমাদের ক্ষতি করার চেষ্টা করে গেছে। ও মিত্রিকে সবার সামনে ছোট করেছে, তারপর এমন ব্যবহার করেছে যেন ওই মিত্রিকে বাঁচিয়েছে। ও শেষ দিকে ঠেলে ফেলে দিয়েছিল। বর্দিমা, তার মানে তুমি ঠিক দেখেছো ওই মিত্রি শাড়ি পরে তোমার সামনে এসেছিল? আমি নিজের চোখে দেখেছিলাম ভূত। বর্দিমা, আমি যদি না রঞ্জাকে। বর্দিমা, রঞ্জা, শারণ, তুমি এখনো মিছরিকে এত কি বলছো বলো তো? তার মানে আমাদের কথা কিছু শুনতে পাইনি। থ্যাংক গড। কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। মিছরি, মিছরি, তুমি না এখানে আর বেশিক্ষণ থেকো না। মানে তুমি যতক্ষণ ওদের সামনে থাকবে ওরা তোমাকে বকাবকি করবে। তার থেকে তুমি একটা কাজ করো, এইখানে তোমার যা যা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে তুমি গেস্ট রুমে চলে যাও। তুমি তুমি ভেবো না রঞ্জা, আমি এই ঘর থেকে আমার সবকিছু সরিয়ে নিচ্ছি। আমি তোমার আর ভূতর মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। আমি কালই ডিভোর্স পেপারে সাইন করে দেব। যে মানুষটার সাথে মনেরই কোনো বাঁধন থাকছে না, তার সাথে কাগজের সম্পর্ক রেখে কি লাভ বলো? তোমরা সুখী হয়েও রঞ্জা। তুমি আর ভূত খুব সুখী হয়েও। থাক থাক, আর ন্যাকামো করে কাঁদতে হবে না। তাড়াতাড়ি নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে এই ঘর থেকে বিদায় হতো দেখি। আমি ঘরে তালা দিয়ে দেবো, আর চাবিটা আমি রঞ্জার হাতে দিয়ে দেবো। রঞ্জা, এখন থেকে এই ঘরের চাবিটা তোর কাছেই থাকবে। ঠিক আছে বর্দিমা। ও এই ঘর থেকে চলে গেলে তুই ঘরটা নিজের মনের মতো করে গুছিয়ে নিস, কেমন? সেটা তুমি বললে তারপর আমি করব সাবুদি। তোমাকেও রাজরানী হয়ে আমি থাকাচ্ছি। ওই বড় ঘরটা আমার চাই। তোমরা সবকটা মিলে সিঁড়ির নিচে শোবে। রাজ করব আমি, রাজ। ওর কাছ থেকে চাবিটা নিয়ে তাড়াতাড়ি খেতে হয় রঞ্জা। আয় ভূত। আমি চলে যাচ্ছি রঞ্জা।
করছো তুমি এটা নিয়ে? এটা এটা আমার সিঁদুর কৌটো রঞ্জা। ও হ্যাঁ জানি তো, কিন্তু এটা আর তোমার কোনো কাজে লাগবে না। রঞ্জা, মিছরি সত্যি তুমি খুব বোকা গো। আচ্ছা দেখো, যখন একটা পুরনো বাড়ি বিক্রি হয় সেটা তো ফার্নিচার, এসি সব সমেত বিক্রি হয়। আর আমি তো তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, শারনকে আমি তোমার থেকে কেড়ে নেব। তাই এই সিঁদুর সমেত আমি শারনকে কেড়ে নিলাম। তাই? একদমই তাই। এই সিঁদুরটা এবার থেকে আমার সিঁথিতে উঠবে। তুমি কোনো ভুল করছো না তো রঞ্জা? ভুল একদমই না। সব কিছু নিয়ে খেলা করো, সিঁথির সিঁদুর নিয়ে খেলা করো না। ওটা একজনের নামেই পড়া যায়, আমি পড়েছি ভূতোর নামে। সব কিছু নিয়ে খেলা করো, সিঁথির সিঁদুর নিয়ে খেলা করো না। ওটা একজনের নামেই পড়া যায়, আমি পড়েছি ভূতোর নামে। আমাকে জ্ঞান দিতে এসেছে। তোর নিজের কাল কি দুর্দশা হয় সেটা আগে ভাব। তোর মামু কেমন বাঁচাতে পারে আমিও দেখব। শারন। হ্যাঁ রঞ্জা, কিছু বলবে? শারনকে একটু বেশি স্বাভাবিক দেখাচ্ছে না? অন্য সময় তো মিছরির এগেনস্টে কেউ কিছু বললে একেবারে চেঁচিয়ে বাড়ি মাথায় করে, বউ অন্তপ্রাণ। আর আজ এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, মিছরি জিনিসপত্র বের করে নিচ্ছে, আর ও এটা নিয়ে কোনো প্রতিবাদ করলো না। রঞ্জা, কিছু বলছো? থ্যাংক ইউ শারন। ফর হোয়াট? না মানে আমি কোনোদিনও ভাবিনি যে তুমি মিছরির জায়গাটা আমাকে দেবে। আসলে এর আগেও তো আমি একবার তোমাকে এগুলো বলে অপমানিত হয়েছি তোমার কাছে, কিন্তু আজ আর আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি শারন। আর বর্দিমা হয়তো সেটা বুঝতে পেরেই আমাদের বিয়েটাতে রাজি হয়েছে। মিছরি তো স্বার্থে তোমার সাথে বিয়ে করেছে, আমার তো আর কোনো স্বার্থ নেই। মিছরির স্বার্থ? হ্যাঁ শারন, মিছরি তো তোমাকে বিয়ে করেছে যাতে ওর মামুর সাথে বর্দিমার বিয়েটা হয়। ওর স্বার্থ ছিল, কিন্তু আমার তো কোনো স্বার্থ নেই। আমি তো নিঃস্বার্থভাবেই তোমাকে বিয়েটা করছি, আমার মনে কোনো পাপ নেই শারন। শারন, চুপ করো। শারন তুমি এভাবে বলছো কেন? তুমি তো বিয়েতে মত দিয়েছো। হ্যাঁ, আমি মত দিয়েছি। আমি রাজি হয়েছি। আমি বর্দিমার কথা ভেবে রাজি হয়েছি। বর্দিমার কথা ভেবে? হ্যাঁ, বর্দিমা যখন আমাকে বোঝাচ্ছিল তখন আমার পুরনো কথাগুলো সব মনে পড়ে গেছিল। আমার মনে হয়েছিল আমি যদি বিয়েতে মত না দিই তাহলে বর্দিমা অসুস্থ হয়ে পড়বে, আমাদের পরিবারের ক্ষতি হবে। তাই আমি বিয়েতে রাজি হয়েছি। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এই কথাটা আর মিথ্যে বলতে পারবো না মিছরি। আমার পক্ষে মিছরিকে ছাড়া এ জীবনে ভালোবাসি কথাটা আর কাউকে বলা সম্ভব নয়। কি হলো শারন, বললে না তো তুমি আমাকে ভালোবাসো কি না? না, আমি তোমায় ভালোবাসি না। শারন, তাহলে আমি কিসের ভরসায় এই বিয়েটা করব বলতে পারো? কিসের ভরসায়?
তোকে বিয়ে করাচ্ছি আমি, আয় না। বলো শারণ, আমি কোন ভরসায় তোমাকে বিয়ে করব? একটা মানুষকে আমি বিয়ে করব যাকে আমি সারা জীবন ভালোবাসবো, সে আমাকে ভালোবাসবে না। তাহলে তাহলে কিসের ভরসায় আমি বিয়ে করব বলতে পারো? রঞ্জা, তোমার ভালোবাসায় যদি জোর থাকে তাহলে তাহলে তুমি আমার ভালোবাসা ঠিকই পাবে। কেন, আমি তো মিত্রিকে প্রথম থেকে ভালোবাসতাম না। মিত্রিকে অনেক অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক ঘেন্না সহ্য করতে হয়েছে। মিছরি মিছরি মিছরি, তোমার মুখে এই নামটা শুনতে আমার ভালো লাগছে না। কেন বুঝতে পারছো না বলো তো? এই নামটা তোমার জীবনে একটা অভিশাপের মতো। না রঞ্জা, আমার শরীরে শিরা ধমনী দিয়ে যে রক্ত বইছে ওই নামটা তার মতো, ওটা আমার অস্তিত্বে মিশে আছে। তুমি হাজার চেষ্টা করলেও ওই নামটা আমার থেকে আলাদা করতে পারবে না। বেশ, আমি তাহলে এটাই মেনে নিলাম, কারণ কোনো কিছুর মূল্যেই আমি তোমাকে হারাতে পারবো না।